মুসলমান ভাইরা, এরপর আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, আল্লাহ তাআলা বলেন মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি, শুধু এই কথা বললেই আল্লাহ তাআলা ছেড়ে দিবে আর তাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না? প্রিয় মুসলমান ভাইরা, মানুষ কি শুধু এটাই মনে করে যে কিয়ামতের দিন আল্লাহকে আমরা বলবো, আল্লাহ আমি ঈমান এনেছি আপনার উপরে? আল্লাহ বলেন, বান্দা তুমি যদি শুধু এই কথাটা বলো, তাহলে কি তুমি মনে করো যে এইটা বললে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে আর কোনো পরীক্ষা নেওয়া হবে না? কি কোন আপনারা? আল্লাহ তাআলা পরীক্ষা নেবে কি নিবে না? জোরে কোন নেবে কি নিবে না? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দি সম্পর্কে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটা হলো মুমিন বান্দা বান্দীদের জন্য জেলখানা, আর কাফের বেঈমান যারা হবে তাদের জন্য হলো জান্নাতের মতো। কাফের বেঈমান যেমন এই দুনিয়ায় যা ইচ্ছা তাই করতে পারে, ওদের কোনো বাধা বিপত্তি নাই, নিজের খেয়াল খুশি মতো তারা তাদের জীবন পরিচালনা করতে পারেন। কিন্তু আল্লাহ রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কয়েদি, জেলখানার কয়েদি যেমন জেলের মধ্যে বন্দী থাকে, ইচ্ছা করলেই বাহির হতে পারে না, ইচ্ছা করলেই যা কিছু করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুনিয়া নামক ছোট্ট একটা পৃথিবী, এই গ্রহে একজন মুমিন যিনি হবে, মুসলমান যিনি হবে, পাক্কার ইমানদার মুমিন মুসলমান যিনি হবে, একজন ইমানদার মুমিন মুসলমান নিজের ইচ্ছা মতো তার জীবন পরিচালনা করতে পারবে না। কথা কোন ঠিক কি ঠিক না? একজন মুমিন যিনি হবে, সে তার জীবন পরিচালনা করবে কি দিয়া? জোরে বলেন কি দিয়া? আওয়াজ দিয়ে বলেন কি দিয়া? আল্লাহর কোরআন দিয়ে। আপনারা কি রাগ করতেছেন ভাই?